actually just back the speed up. ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাপে নেউলে সম্পর্ক নতুন কিছু নয়। গত বছরের জুনে তেল আবিবকে সমর্থনে দেশটির পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলাও চালায় ওয়াশিংটন। বর্তমানে তেহরানের অভ্যন্তরীণ অস্থিরতায়ও প্রতিদিন নাক গলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত যুবরাজ রেজা পাহলভির ডাকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইসলামিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন ফুঁসে ওঠার পর প্রাণহানির ঘটনাকে পুঁজি করে তেহরানকে হুমকি দিয়ে যাচ্ছে হোয়াইট হাউস। হাজার হাজার কিলোমিটার দূরে বসে ইরানের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমের খবর বলছে, বিক্ষোভকারীদের হত্যার দায়ে ইরানে খুব কঠোরভাবে আঘাত আনার কথা ভাবছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের খবর বলছে, কিভাবে ইরানে হামলা করা যায় সেই বিষয়ে ট্রাম্পকে ব্রিফও করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প নিজেও বলেছেন, বিক্ষোভকারীদের সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানা না গেলেও ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন ঘিরে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের শঙ্কা প্রকট হচ্ছে। জল্পনা চলছে ওয়াশিংটন তেহরানের মধ্যে যুদ্ধের দামামা বেজে ওঠারও। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর এ নিয়ে উদ্বেগের পাল্লা আরও ভারী হচ্ছে। এই শঙ্কা আরও বেশি উস্কে দিয়েছে ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর গোপন ফোনালাপের খবর। যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এক্সিওস। শুধু তাই নয়, মেক ইরান গ্রেট এগেন লেখা টুপি হাতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার শেয়ারও করা হচ্ছে। শনিবার শেয়ার দিয়েছেন ট্রাম্পও। এমনকি বিক্ষোভকারীদেরও মেক ইরান গ্রেট এগেন স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানে ইসলামিক শাসন ব্যবস্থা পতনের এই আন্দোলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্টতার প্রকাশ্য নজিরও মিলছে। কারণ চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে বিভিন্ন দেশে চলমান বিক্ষোভে একই সঙ্গে বাধা রাখতে দেখা গেছে ইসরায়েল ও ইরানের পতাকা। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের আগে রাজতন্ত্রের সময়কার ইরানি পতাকা দেখা গেছে, যেই পতাকায় রয়েছে সিংহ ও সূর্যের প্রতীক। এমনকি শুক্রবার মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও ইরানের বর্তমান পতাকার ইমোজির পরিবর্তে বিপ্লব পূর্ববর্তী পতাকা যুক্ত করা হয়। এমনকি আন্দোলনকারীরা ছিঁড়ে ফেলছেন বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থার সময়কার পতাকা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।